আপনি কি ঈশ্বরের কাছে কিছু চাইতে যাচ্ছেন? তাহলে 1 মিনিট দাঁড়িয়ে যান। আজকের ভিডিওটা আপনার জন্যই। আমাদের কাছে এই 3টি জিনিস খুব স্পষ্ট। প্রথমটা হলো তুচ্ছ, দ্বিতীয়টা হলো কিছু, আর তৃতীয়টা হলো সব কিছু। আপনাদের মনে হতে পারে আমি এই 3টে কথা কেন বললাম, আর তার সাথে ঈশ্বরের কি সম্পর্ক? তাহলে এবার একটু মন দিয়ে শুনুন। সাধারণভাবে দেখা যায় মানুষ যেটা তুচ্ছ, মানে তার কাছে যেটা তুচ্ছ সেটাই সে দান করার চেষ্টা করে। যেমন কেউ এলো আপনার কাছে একটি কাপড় চাইতে, আপনি আপনার অপ্রয়োজনীয় যে কাপড়টি আলমারিতে পড়েছিল বা আলনাতে পড়েছিল আপনি সেটাই দান করে দেবেন। আবার দেখা যায় আপনার ঘরে যে বাসি রুটিটা পড়েছিল সেটা দেখা গেল কোনো রাস্তার কুকুরকে আপনি দান করে দিলেন। মধ্যা কথা এটাই যে সাধারণভাবে যে মানুষ সাধারণ কাজটা করে থাকে আমি তার কথাই বলছি। এবার চলে আসুন কিছু। ধরুন আপনি বাড়িতে কোনো কাউকে দিয়ে কাজ করালেন আর তার বিনিময়ে তাকে কিছু দিলেন। উদাহরণ হিসেবে ধরুন আপনি আপনার বাড়ির বাগানটা কাউকে ধরে পরিষ্কার করালেন আর তার বিনিময়ে তাকে কিছু পয়সাও দিলেন, কিংবা আপনি আপনার বাড়ির কোনো কাজ করিয়ে তাকে কিছু পয়সা দিলেন। তাহলে সেটা হলো কিছু। এবার দেখুন সব কিছু। আচ্ছা, সব কিছু বলতে আপনার মাথায় প্রথমে কি আসবে? আচ্ছা, সব কিছু আপনি কাকে দিতে পারেন? যাকে আপনি ভালোবাসেন, ধরুন আপনার ছেলে, কিংবা আপনার পত্নী, কিংবা আপনার প্রেমিকা, যাকে আপনি সব কিছু দিতে পারেন, তাই নয় কি? আসল কথাটা হলো আপনি যাকে সব থেকে বেশি ভালোবাসেন তাকে আপনি সব কিছু দিতে পারেন। মানে যার প্রতি আপনার সব থেকে বেশি প্রেম তাকে আপনি সব কিছু দিতে চান। আর এই 3টের মধ্যেই লুকিয়ে আছে আমাদের ঈশ্বরের কাছ থেকে চাওয়া পাওয়া। এবার আসল কথায় আসি। ধরুন আপনি আজ ঈশ্বরের কাছে কিছু চাইবেন, আর সেটা চাওয়ার পর আপনি অপেক্ষায় থাকবেন কবে সেটা পূরণ হবে। আর সেটা যদি পূরণ হয়ে যায় একবার, আপনি নেক্সট আবার কিছু চাইবেন, কারণ ঈশ্বরের কাছে আমাদের চাওয়া পাওয়ার কোনো শেষ নেই। এবার আপনি মনে করুন ঈশ্বরের কাছ থেকে আপনি কিছু চাইলেন, আর ঈশ্বর আপনার থেকে পেছন ছাড়ানোর জন্য আপনাকে কিছু দিয়ে দিল। এতে আপনি কি খুশি হবেন, না আপনি ঈশ্বরের কাছে ঈশ্বরের সব কিছু হতে চাইবেন? আমাদের ভুলটা এখানেই, আমরা ঈশ্বরের কাছ থেকে কিছু চাই, তাই আমরা ঈশ্বরের কাছ থেকে কিছু পাই। আর আমরা যদি ঈশ্বরকেই চেয়ে ফেলতে পারি তাহলে আমরা ঈশ্বরের সব কিছু হয়ে যেতে পারবো। তাই বলি বন্ধুরা, একবার চাওয়ার আগে এ কথাটা ভেবে নেবেন যে আপনি তুচ্ছ হতে চান, না কিছু হতে চান, না সব কিছু হতে চান। যদি সব কিছু হতে চান তাহলে ঈশ্বরের কাছে প্রার্থনা করুন যে আমি শুধুমাত্র তোমাকেই চাই। যদি আপনি ঈশ্বরের সব কিছু হয়ে যান তাহলে আপনার সব দুঃখ কষ্টই ঈশ্বর বহন করে নেবে। আমাদের মহাভারতের দ্রৌপদী যখন সবার কাছে সাহায্য চেয়ে পায়নি তখন প্রভুর কাছে সাহায্য চায়, কিন্তু প্রভু শ্রীকৃষ্ণ প্রথমে তাকে সাহায্য করেনি। যখন সবাইকে ভুলে সব কিছু ত্যাগ করে শুধু শ্রীকৃষ্ণের কাছে দুহাত তুলে প্রার্থনা করেছিল, তখনই প্রভু শ্রীকৃষ্ণ তাকে সাহায্য করেছিলেন। তাই আমি আরেকবার বলতে চাইব, আমাদের ঈশ্বরের কাছে কিছু কিংবা তুচ্ছ হতে চাইবেন না। যদি চাইতেই হয় তাহলে ঈশ্বরের সব কিছু হয়ে উঠুন। নমস্কার, আপনারা শুনছিলেন জীবনের সঙ্গে জীবনজ্যোতি। যদি এরকম ধরনের প্রতিবেদন আপনাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না। আর আমার আজকের প্রতিবেদনটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিতে অবশ্যই পিছু হটবেন না। যদি পুরো বক্তব্যটা আপনাদের সঠিক মনে হয় তাহলে কমেন্টে এসে জানাতেই পারেন। ঈশ্বরের কৃপায় আপনারা সকলেই সুস্থ থাকুন, ভালো থাকুন, এটাই আমার ঈশ্বরের কাছে কামনা। আমার প্রতিবেদনটি পুরোটা শোনার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ রইল।